আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা ফ্লাটার রেকর্ডেড কোর্স শুরু করছি। তো আজকে আমাদের ক্লাস 1। আচ্ছা, ক্লাস 1-এ আমরা ফ্লাটার সম্পর্কে একটু জানব। এটা হচ্ছে আমাদের ক্লাস 1-এর প্রেজেন্টেশন। আচ্ছা, প্রথমেই আমাদের একটু জানা দরকার ফ্লাটার জিনিসটা কি, এটা দিয়ে কি করে। তো এক কথায় বলতে গেলে, মানে কঠিন করে যদি আমি সংজ্ঞা দেই, তাহলে ফ্লাটার হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এটা অনেক কঠিন একটা সংজ্ঞা, এটা আরও অনেক সহজ করে বোঝার সিস্টেম আছে। আচ্ছা, এইখানে ফ্লাটারের পক্ষ থেকে একটা একটা ডিজাইন দেওয়া আছে। তো এই ডিজাইনটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে ফ্লাটার দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে? এটা হতে পারে মোবাইলের অ্যাপ, হতে পারে ওয়েবসাইট, হতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মানে যে কোনো প্ল্যাটফর্মের জন্য, লিনাক্সের জন্য হতে পারে, এমবেডেড অ্যাপসও হতে পারে। তাহলে আমরা চাইলে ফ্লাটার দিয়ে কি করতে পারবো, মানে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি, আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করি না, তো এই ধরনের অ্যাপ আমরা বানাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ফ্লাটার ইউজ করে এটা আমরা বানাইতে পারবো। আচ্ছা, তাহলে আর কি কি ইউজ করে মোবাইল অ্যাপ বানানো যায় অথবা ওয়েবসাইট বানানো যায়? এরকম আরও অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ইউজ করে মোবাইল অ্যাপ বানানো যায়, আবার ওয়েবসাইট বানানো যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যায়, এরকম বহুত কিছু আছে। তো আমরা ফ্লাটার কেন শিখব? ফ্লাটারের সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে ফ্লাটার দিয়ে আপনি একবার কষ্ট করে একটা অ্যাপ বানাইলেন, বানানোর পর কথার কথা আপনি এটা একটা মোবাইলের জন্য একটা অ্যাপ বানাইছেন। ধরেন আপনি ফুডপান্ডার মতো একটা অ্যাপ বানাইছেন, ঠিক আছে? আচ্ছা, এখন ফুডপান্ডার মতো একটা কোম্পানি কিন্তু শুধু একটা অ্যাপ নিয়ে সীমাবদ্ধ থাকবে না। তারা চাইবে যে তাদের একটা ওয়েবসাইট থাকুক, তারা চাইবে তাদের একটা ডেস্কটপ সফটওয়্যার থাকুক, তাই না? তারা চাইবে তাদের অ্যাপটা যেন আইওএস বা অ্যাপলের যেই প্রোডাক্টগুলো আছে, অ্যাপলের ফোন, আইফোনে যেন ব্যবহার করা যায়, অথবা ম্যাকে যেন ইউজ করা যায়, ম্যাকের জন্য একটা সফটওয়্যার বানাবে। মানে তারা কিন্তু চাবে তাদের সফটওয়্যারটা সবগুলা প্ল্যাটফর্মে সাপোর্ট করুক। বড় কোম্পানি কিন্তু এটাই চাবে, তাই না? তো ফ্লাটারের সবচেয়ে বড় পয়েন্টটাই হচ্ছে এটা, যে আপনি ফ্লাটার দিয়ে একবার কষ্ট করে একটা অ্যাপ বানাইলেন, এইটা সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড মোবাইলে, এটা আবার সাপোর্ট করবে আইফোনে, এইটাই সাপোর্ট করবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটা কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনার বারবার প্রত্যেকটার জন্য আলাদা করে বানাইতে হবে না। এমনকি কোম্পানির খরচও কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এরপর এটা দিয়ে ওয়েবসাইটও বানানো সম্ভব, ওয়েবসাইটও হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এক কোডেই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা ফ্লাটার জিনিসটা কি? ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোডগুলা লিখবেন, সেটাকে সে বিল্ড করে ইউজারের সামনে প্রেজেন্ট করবে যে এই যে অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ, মানে ইউআইগুলা দেখাবে সে, ফ্রেমওয়ার্ক। আর আপনি বানাবেন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে? আপনি বানাবেন ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানাবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সাধারণত বলি যে আমরা বাংলায় কথা বলছি অথবা ইংরেজিতে কথা বলছি, এগুলো ল্যাঙ্গুয়েজ, তাই না? এগুলো ভাষা। তো প্রোগ্রামিং যারা করে, যারা মোবাইল অ্যাপ বানায়, ডেস্কটপ সফটওয়্যার বানায়, ওয়েবসাইট বানায়, প্রত্যেকেই এক একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগে তাদের জন্য। কারণ আমি যদি কম্পিউটারকে বলি যে এই তুমি একটা ওয়েবসাইট হয়ে যাও, সে কিন্তু আমার ভাষা বুঝবে না, ঠিক আছে? আমি যদি বলি এই তুমি এখানে একটা বাটন সেট করে দাও, সে কিন্তু আমার ভাষা বুঝবে না। তাহলে তাকে কীভাবে বুঝাইতে হবে? তাকে তার ভাষা, মানে যেই ভাষা বললে সে এটা বুঝে, যেই ভাষা বললে সে বুঝে যে আমাকে বাটন বানাইতে বলছে। কম্পিউটার কিন্তু একটা রোবট, তাই না? সে তো মানুষ না।
তো ওই ভাষাটা আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা এখানে কোন ভাষাটা শিখব? আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ শিখব, সেটার নাম হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডার্ট ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে শিখব। ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা অ্যাপ্লিকেশন বানাবো। এটাকে ডেভেলপ করে দিবে কে? এটাকে ডেভেলপ করে দিবে হচ্ছে ফ্লাটার, বিল্ড করে দিবে। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় ইনফরমেশন দেওয়ার জন্য এখানে লেখা আছে, এটা হচ্ছে গুগলের ডেভেলপ করা ফ্রেমওয়ার্ক। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে গুগল, তাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা ইউজ করি। তো এই প্রোডাক্টটাও গুগলের বানানো। এই ফ্লাটার যে ফ্রেমওয়ার্কটা আছে যেটা আমরা শিখব, এটা কিন্তু গুগলের ডেভেলপ করা ফ্রেমওয়ার্ক। ওকে, এই জিনিসটা আমরা শিখব। আচ্ছা, এবার হচ্ছে প্রথম আমাদের কাজ কি? ঠিক আছে, এই ফ্লাটারটা শেখার জন্য আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। আপনি যেহেতু ফ্লাটার শিখতে এসেছেন, আপনি অবশ্যই কম্পিউটারের বেসিক জ্ঞানগুলো অর্জন করে ফেলেছেন। ঠিক আছে, আর সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয় এই সম্পর্কে অবশ্যই আপনার আইডিয়া আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেই সফটওয়্যারটা ইউজ করে মোবাইলের জন্য অ্যাপ বানাবো, অ্যান্ড্রয়েডের আইওএসের জন্য অ্যাপ বানাবো, লিনাক্সের জন্য অ্যাপ বানাবো, ওই সফটওয়্যারটাকে আমাদের কম্পিউটারের মধ্যে সবার প্রথমে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটার নাম কি? এই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড স্টুডিওটাও গুগল বানিয়ে দিছে। আপনি, এটা মূলত হচ্ছে একটা এডিটর। ঠিক আছে, যেখানে আপনি কোড লিখতে পারবেন। অনেকেই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে, ওইটাও একটা এডিটর। এরকম আরও অনেকগুলো এডিটর আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু এমন একটা ফ্রেমওয়ার্ক শিখছি যেটা গুগলের বানানো, এবং তারা আমাদেরকে সাজেস্ট করছে যে আপনি যদি ফ্লাটার দিয়ে কোনো অ্যাপ বানান, তাহলে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করেন, ব্যবহার করেন, ভালো আউটপুট পাবেন। তারা আমাদেরকে বলতেছে, গুগল বলতেছে সরাসরি, আমাদের উচিত অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কাজ করা। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি কি করতে হবে? আমাদের সবার প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে। এটা তো একটা সফটওয়্যার, তাই না? আমরা যেহেতু প্রোগ্রামিং শিখতে আসছি, আমরা অবশ্যই সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় জানি। তারপরও অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করাটা একটু ডিফারেন্ট, বা হচ্ছে হালকা একটু কঠিন বলতে পারে। তো এই জিনিসটাকে একদম প্রপার ওয়েতে দেখানো হয়েছে আরেকটা ভিডিওতে। ওই ভিডিওটা আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস, তো আপনারা 0 নাম্বার একটা ক্লাস পাবেন। ওই 0 নাম্বার ক্লাসে শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে প্রপারলি সেট আপ করবেন ওইটা দেখানো হয়েছে। আমি চাইলে ক্লাসে দেখাতে পারতাম, কিন্তু এখন যদি আমি এটা দেখাতে যাই তাহলে কি করতে হবে? আমার এখানে যে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হবে, সব কিছু আনইনস্টল করতে হবে এবং নতুন করে সেট আপ করতে হবে। এটা একটু ঝামেলার ব্যাপার। তাই আমি নতুন একটা পিসিতে হচ্ছে প্রপারলি অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন ওইটা দেখানোর ট্রাই করেছি। আচ্ছা, এরপর চলুন। আচ্ছা, এরপর আপনার কম্পিউটারে যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা শেষ, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনি ওপেন করেন। কিভাবে ওপেন করবেন? আপনি এইখানে সরাসরি সার্চ করেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, অ্যান্ড্রয়েড লিখলে এখানে চলে আসবে, আর যদি আপনি এখানে পিন করে রাখেন তারপরও চলে আসবে। আচ্ছা, এখানে আমার পিন করা আছে, আমি জাস্ট 1 ক্লিক করলাম। একটু সময় নেবে, ঠিক আছে? আচ্ছা, সময় নেওয়ার পর আপনার এইখানে এমন একটা উইন্ডো ওপেন হবে। এই যে উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি আপাততর জন্য, আচ্ছা এটা থাকুক এখানে। এখানে আমাদের স্টেপগুলো লেখা আছে, কি কি করতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের উইন্ডো। আপনি যখন সবার প্রথম ওপেন করবেন তখন আপনার এখানে এই জিনিসগুলো দেখাবে না। এইগুলো আমাকে দেখাচ্ছে কেন? এগুলো আমি এই প্রজেক্টগুলো রিসেন্টলি করেছি আর কি, মানে গত কয়েকদিনের মধ্যে এই প্রজেক্টগুলোতে আমি কাজ করেছি, তাই আমাকে এইগুলো এখানে দেখাচ্ছে। আপনার এখানে এই জায়গাতে একটা নিউ ফ্লাটার প্রজেক্ট লেখা থাকবে, নিউ প্রজেক্ট লেখা থাকবে, ওপেন এইগুলো লেখা থাকবে আর কি। আপনার এখানে এটা দেখাবে না।
আর আপনি যদি আগে কাজ করে থাকেন তাহলে এগুলো এখানে দেখাবে। আচ্ছা, ওইগুলোতে আমাদের এখন বিষয় না, আমাদের বিষয় হলো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেছি। এইবার আমাদের কাজ হলো সিলেক্ট নিউ ফ্লাটার প্রজেক্ট, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আপনার এইখানে জিনিসটা থাকবে, ফ্লাটারের আইকন দেওয়া থাকবে। আমার এখানে যেহেতু এখানে রিসেন্ট প্রজেক্টগুলো দেখাচ্ছে, আমার এই জিনিসটা হচ্ছে এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট। এখানেও আমাদেরকে কি বলা আছে, সিলেক্ট নিউ ফ্লাটার প্রজেক্ট। আমরা এইটা সিলেক্ট করব, ক্লিক করব একটা, ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। হ্যাঁ, এখানে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এখানে ফ্লাটার সিলেক্ট করা আছে কিনা। ডার্ট সিলেক্ট করা বা হচ্ছে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকতে পারে আপনার এখানে, আপনি এটা ইনশিওর করবেন যে এখানে ফ্লাটার সিলেক্ট করা আছে। আচ্ছা, এটা একটা দেখার বিষয় গেল। দ্বিতীয় স্টেপে আপনার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে ফ্লাটার এসডিকে পাথ। হ্যাঁ, এটা আমি মানে যে ভিডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা দেখিয়েছি ওইটার মধ্যে বোঝানো আছে যে এই পাথটা আপনি কোন পাথটা আসলে দিবেন এখানে। হ্যাঁ, এটা বলা আছে এখানে। আচ্ছা, এইখানে আপনি ফ্লাটারের পাথটা সিলেক্ট করে দিবেন, এরপর আপনার নেক্সট চাপতে হবে। নেক্সট চাপলাম। আচ্ছা, এবার আমাদের সামনে আরও হিজিবিজি অনেক কিছু চলে আসলো। তো এইখানে এগুলা আসলে কি, এগুলা এখানে সবার প্রথম আমাদেরকে বলতেছে প্রজেক্ট নেম। আপনি এখানে একটা প্রজেক্ট নেম দেন, ঠিক আছে? এখানে একটা প্রজেক্ট নেম দিতে বলতেছে আমাকে, আমি দিলাম। এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে কি দেওয়া যায়, বললাম হচ্ছে ফ্লাটার। আচ্ছা, আমি এখানে দুইটা বিষয় খেয়াল করা আছে। আমি যদি বড় হাতের অক্ষর দিয়ে ফ্লাটার ক্লাস 1 লিখি, এটা যদি আমি প্রজেক্টের নাম দেই, এবার যদি আমি হচ্ছে এখানে ক্রিয়েট করতে যাই, আমাদেরকে ইরর দিচ্ছে। কেন ইরর দিচ্ছে? কারণ হচ্ছে এই প্রজেক্টের মধ্যে আপনি কখনোই বড় হাতের অক্ষর ইউজ করতে পারবেন না, ঠিক আছে? কোনো জায়গায় আপনি এখানে বড় হাতের অক্ষর ইউজ করতে পারবেন না, এমনকি কোনো স্পেসও দিতে পারবেন না। একটা স্পেস দিছি, কোনো বড় হাতের অক্ষর নাই। এবার যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, আমাদেরকে সেম ইরর দিচ্ছে। এখানে বলছে যে আমরা যদি এখানে ফাঁকা করতে চাই তাহলে যেন আন্ডারস্কোর ইউজ করি, এই যে আন্ডারস্কোর এই চিহ্নটা ইউজ করি। আচ্ছা, আমরা চাইলে এখানে আন্ডারস্কোর ইউজ করে দিতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমাদের এখানে বলতেছে প্রজেক্ট লোকেশন, আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে, তাই না? এই লোকেশনের মধ্যে আমি এই যে এইচ ড্রাইভের মধ্যে সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন, ব্রাউজ করে আপনার ড্রাইভ সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে প্রজেক্ট টাইপ। প্রজেক্ট টাইপটা কি? এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে প্লাগ ইন বানাইতে পারেন, আপনি প্যাকেজ বানাইতে পারেন, বহুত কিছু বানাইতে পারেন। আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো। এরপরে হচ্ছে অর্গানাইজেশন। এখানে সাধারণত যাদের ওয়েবসাইট থাকে তাদের ওয়েবসাইটের কম ডটের পরে তাদের ওয়েবসাইটের নামটা, ডোমিনটা দিয়ে দেয় আর কি। আপনি আপাততর জন্য আপনার প্রজেক্টে যে নামটা আছে ওই নামটা আপনি এখানে এক্সাম্পলের পর দিয়ে দিবেন, মানে কম ডটের পর এক্সাম্পল লেখা থাকে, তো এখানে আপনি ওইটা কেটে দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন, এটা এখানে কিছু করার দরকার নাই। প্ল্যাটফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্ল্যাটফর্ম বলতে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ফ্লাটার দিয়ে একটা অ্যাপ বানাইলে নাকি সবগুলো প্ল্যাটফর্মের জন্য হয়ে যায়, এটাই হচ্ছে প্রমাণ। এখানে কিন্তু আপনি অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট করা আছে, আপনি চাইলে আনসিলেক্ট করতে পারবেন যে কোনো একটা। মনে করেন আপনি শুধু অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাইতে চান, আইওএস, লিনাক্স, ম্যাকওএস কোনোটার জন্য চান না, আপনি এখান থেকে টিক মার্কগুলো যদি উঠায় দেন তাহলে শুধু অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাপ হবে। কিন্তু এগুলা উঠাই দেওয়ার কোনো দরকার নাই, আপনি যেহেতু ফ্লাটার দিয়ে বানাচ্ছেন, এই ফোল্ডারগুলা কোনোটাতেই আপনাকে কাজ করতে হবে না, ঠিক আছে? একটা ফোল্ডারে জাস্ট আপনি কাজ করবেন, সবগুলা অটোমেটিক্যালি ফ্লাটার বানায় দিবে, আপনার কিছু করতে হবে না, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করাই থাকে। আপনি শুধু কাজ করবেন হচ্ছে এখানে প্রজেক্ট নেমটা লিখবেন, এরপর হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে আপনি এটা দিয়ে দিবেন, কারণ এটা পরবর্তীতে অনেক কাজে লাগে। আচ্ছা, গেল। এরপর জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে হালকা একটু সময় নেবে, নেওয়ার পর এই যে এখানে হিজিবিজি বহুত কিছু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে একটু মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, সিলেক্ট প্ল্যাটফর্ম পর্যন্ত এখানে আমাদের
বলা আছে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যাই এবং এটাকে বড় করি, এইটা হচ্ছে আমাদের ফিল্ড। অ্যান্ড্রয়েড স্টুডিও এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এটা দেখতে হচ্ছে এমন। হ্যাঁ, এখানে এই সাইটে কিছু টুল আছে। আপনি যদি আপডেট ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনাকে এই ধরনের একটা ইউআই দেখাবে, আর আপনি যদি পুরনো ভার্সন ইউজ করে থাকেন তাহলে আরও হিজিবিজি ইউআই আপনি দেখতে পারবেন হয়তো। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর স্ট্রাকচার বা হচ্ছে কোথায় কি আছে না আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব ইনশাল্লাহ। এই ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।